আমন্ত্রণ সবাইকে নতুন একটি ভিডিওতে। আপনারা অনেকেই IP5328 আইসির এই কালো মডিউলটির রিভিউ আমার কাছে জানতে চেয়েছিলেন। তো আপনাদের জন্যই আজকের এই ভিডিও। IP5328 আইসির দুইটি পাওয়ার ব্যাংক মডিউলের রিভিউ আমি আগে করে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। বাংলাদেশে এই মডিউলটা 400 থেকে 500 টাকার মধ্যেই পাওয়া যায়। জার্মান ইউটিউবার এবং ইঞ্জিনিয়ার গ্রেট স্কট এটার খুবই সুন্দর একটা রিভিউ করে রেখেছেন, যেখানে উনি ব্যাটারির ইনপুট, চার্জার দিয়ে ইনপুট এবং এটার আউটপুট সম্পর্কে খুব ভালো একটা ধারণা দিয়েছেন। আমিও সেই ধারণাগুলো দিব, কিন্তু আমি এক্সট্রা যা দিব সেটা হলো এই সার্কিটের লিমিটেশনস। আপনারা কোন কোন জায়গায় এই সার্কিট নিয়ে সমস্যায় পড়বেন সেটা আমি দেখিয়ে দিব। তো প্রথমেই সার্কিটের বোর্ড লেআউটটা দেখে নিই। বাম পাশে মাইক্রো ইউএসবি পাওয়ার ইনপুট এবং অন অফ সুইচ আছে। সামনের দিকে দুটি ইউএসবি টাইপ এ আউটপুট আছে, একটি টাইপ সি ইনপুট এবং আউটপুট আছে, যেটি পিডি প্রোটোকল আউটপুট এবং ফাস্ট চার্জ ইনপুট নিতে পারে। ডান দিকে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর আছে, নিচের দিকে ব্যাটারি কানেক্টর আছে এবং ঠিক মাঝখানে আছে আমাদের IP5328 মেইন কন্ট্রোলার আইসি। আইসির নিচের দিকেই আছে একটা এনটিসি বা টেম্পারেচার সেন্সর। আমরা মেপে দেখব কত ডিগ্রি তাপমাত্রায় বোর্ডটা বন্ধ হয়ে যায়। IP5328 আইসির ডাটাশিট অনুযায়ী দুটি ইউএসবি এ আউটপুট, একটি ইউএসবি বি ইনপুট এবং একটি ইউএসবি সি ইনপুট আউটপুট পোর্ট ইউজ করা যায় এই আইসি দিয়ে। অর্থাৎ এই পাওয়ার ব্যাংক বোর্ডটিতে সবকিছুর একটা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট করা হয়েছে। তো চলুন এবার এই মডিউলটিতে ব্যাটারি লাগিয়ে এর উপর নির্যাতন শুরু করা যাক। মডিউলটার যে কোনো টেস্ট করতে গেলে ব্যাটারি লাগিয়ে নিতে হবে। এজন্য প্রথমে 69 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগিয়ে নেব। 6900 মিলি অ্যাম্পিয়ার, 6.9 অ্যাম্পিয়ার। এই ব্যাটারিগুলো আপনারা 450 থেকে 500 টাকার মধ্যে পেয়ে যাবেন 10 অ্যাম্পিয়ারের নাম করে, কিন্তু যখন টেস্ট করবেন তখন দেখবেন সর্বোচ্চ 6.5 থেকে 7.5 অ্যাম্পিয়ারের হয়ে থাকে। এটা একটা লিথিয়াম ব্যাটারি, যেটার রেকমেন্ডেড ইউজ ভোল্টেজ হলো 3 থেকে 4.2। ব্যাটারিতে অনেকখানি চার্জ থাকলেও প্রথমবার কানেক্ট করার পর একবারে লো ভোল্টেজ দেখানোটা স্বাভাবিক। এটা আমি আগের IP5328 মডেলগুলোতেও লক্ষ্য করেছি। প্রথমে এজন্য একবার চার্জার কানেক্ট করে নিতে হবে। এখন দেখেন ব্যাটারিটা ঠিকই 75% চার্জ দেখাচ্ছে, যেটা এটার আসল ক্যাপাসিটি। আচ্ছা, তো মডিউল অন করা শেষ, এবার প্রোটোকল টেস্টিং এর দিকে যাব। প্রথমে বাম দিকের ইউএসবি টাইপ এ তে কানেক্ট করব। এখানে দেখতে পাচ্ছি অ্যাপল 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, ডিসিপি 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, স্যামসাং অ্যাডাপটিভ ফাস্ট চার্জ 9 ভোল্ট, হুয়াওয়ে ফাস্ট চার্জিং 5 ভোল্ট 9 ভোল্ট, কিউসি 2.5 9 এবং 12 ভোল্ট, কিউসি 3 12 ভোল্ট পর্যন্ত, পিই 1.1 এবং পিই 2.2 এই প্রোটোকলগুলো সাপোর্ট করছে। ডান পাশের ইউএসবি পোর্টটাতেও সেম জিনিসগুলো সাপোর্ট করবে, খুবই স্বাভাবিক বিষয়। তবে আরেকটা জিনিস আমি টেস্ট করে দেখব, সেটা হলো দুটি ইউএসবি পোর্ট থেকেই কি আমরা একসাথে ফাস্ট চার্জিং আউটপুট নিতে পারবো কিনা। এটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে। যেহেতু পিক্সেল ফোনগুলো পিডি দিয়ে চার্জ হয়, সেহেতু পিক্সেলের পিডি কেবল ইউজ করে দেখব টাইপ সি দিয়ে কোন ধরনের আউটপুটগুলো আমরা নিতে পারি। এক্ষেত্রে অ্যাপল 5 ভোল্ট 2.4 অ্যাম্পিয়ার, ডিসিপি 5 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার, স্যামসাং এফসি 9 ভোল্ট, হুয়াওয়ে এফসিপি 5 ভোল্ট 9 ভোল্ট, কিউসি 2 5 9 অ্যান্ড 12 ভোল্ট, কিউসি 3 12 ভোল্ট পর্যন্ত, পিই 1.1, পিই 2.2 এবং পিডি 3.0তে 18 ওয়াট পর্যন্ত সাপোর্টেড দেখাচ্ছে। তবুও আমরা টেস্ট করে দেখব আসলে কতটা আউটপুট পাওয়া যায়। এবার আমি একটা কাজ করব, যেটা আমি মনে করি যে কোনো টেস্টিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে আমি একটা টেম্পারেচার সেন্সর লাগিয়ে নেব এবং দেখব কতটুকু গরম হলে মডিউলটা অফ হয়ে যায় বা লোড বন্ধ করে দেয়। এবার
একটা নর্মাল চার্জার দিয়ে এই মডিউল দিয়ে ব্যাটারিকে চার্জ করতে থাকবো। 1 ঘন্টা ধরে এই চার্জটি আমি করব। সম্পূর্ণ টাইমলাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। ফাস্ট চার্জিংয়েও টেম্পারেচারের বিষয়টা আমি দেখাবো, তবে আগে দেখি নর্মাল চার্জার দিয়ে চার্জ দিলে মডিউলটা কতটুকু গরম হয়। এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা যদি এই মডিউলটা দিয়ে পাওয়ার ব্যাংক বানান, তবে চার্জের সময় এই পাওয়ার ব্যাংকটা কতটুকু গরম হয়ে যেতে পারে। আর নর্মাল চার্জার বলতে আমি 5 ভোল্টের চার্জারকে মেনশন করছি, কোনো বাজে চার্জার না। 5 ভোল্টের এমন একটা চার্জার যেটাতে ফাস্ট প্রোটোকলগুলো সাপোর্ট করে না। এই মডিউলে যদি আপনারা ফাস্ট চার্জার লাগান, তবে 9 ভোল্ট ইনপুট নিয়ে এটা অনেক দ্রুত চার্জ করবে ব্যাটারিতে, সেটাও দেখাবো আমি। টেম্পারেচারের ক্ষেত্রে আপনারা বিষয়টা লক্ষ্য করুন, আগে 37 ডিগ্রি থাকলেও আস্তে আস্তে কিন্তু টেম্পারেচারটা কমে আসছে। 34 এবং 35-এর মধ্যে সবসময় বিরাজ করছে, এর থেকে কখনো বাড়ছে না। অর্থাৎ 5 ভোল্ট দিয়ে যদি আপনারা চার্জ করেন, তাহলে এটার টেম্পারেচারটা খুবই নর্মাল অবস্থায় থাকবে। তবে আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, 5 ভোল্ট দিয়ে যদি আপনি অনেক বেশি অ্যাম্পিয়ারের ব্যাটারিকে চার্জ করতে যান, তবে এই মডিউল দিয়ে কিন্তু অনেকক্ষণ সময় লেগে যাবে। আপনি দেখুন 75 থেকে 100%ই যাচ্ছে না এই শুধুমাত্র 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে যদি আপনি 10-15 অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগান, তাহলে চিন্তা করেন কতক্ষণ সময় লাগবে চার্জ হতে। এবারে আমি লোড টেস্টিং এবং ফাস্ট চার্জিংয়ের কাজগুলো শুরু করতে চাচ্ছি। এজন্য আরেকটা ব্যাটারি লাগিয়ে নেব। একটা ব্যাটারিতে দেখুন চিকন তার ইউজ করা হয়েছে, এজন্য আমার মনে হয় না খুব বেশি লোড নিতে পারবে। সেজন্য ডিরেক্টলি আরেকটা ব্যাটারি মডিউলটির সাথে কানেক্ট করে নিচ্ছি। চিকন তার থাকলে কি হয়, ভোল্টেজ ড্রপটা বেশি হয়ে যায়। অ্যাম্পিয়ার যখন বেশি টানে তখন ভোল্টেজ আসলে কমে যায়, কিন্তু ব্যাটারির দিকে দেখা যায় ভোল্টেজটা ঠিকই থাকছে, আউটপুটে কমে যাচ্ছে। এটাকে সিস্টেম লস বলে, যেটা তারের রেজিস্ট্যান্সের কারণে হয়। এরপর মডিউলটাকে অন করার জন্য একবার চার্জার কানেক্ট করে নিব। আগেরবার 5 ভোল্টে মডিউলটি 5 থেকে 6 ওয়াট ইনপুট নিয়ে ব্যাটারিগুলোকে চার্জ করেছে। এবার আমি লাগাবো একটি ফাস্ট চার্জার। এতে করে দেখতে পাচ্ছি ইনপুট নিচ্ছে 9 ভোল্ট এবং 1.4 অ্যাম্পিয়ার, যা 12 থেকে 13 ওয়াট। তবে এক্ষেত্রে আপনারা একটা ড্রব্যাক দেখতে পাবেন, সেটা হলো আগেরবার টেম্পারেচার 35 ডিগ্রির আশেপাশে থাকলেও এবার কিন্তু সেটা অনেক বেড়েছে, 43 থেকে 44 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে। কিন্তু অবশ্যই এতে চার্জ হচ্ছে তাড়াতাড়ি, প্রায় ডাবল স্পিডের চেয়েও বেশি স্পিডে চার্জ হচ্ছে। একটু গরম হলেও সময়টা নরম হচ্ছে। এবার এই মডিউলটার আউটপুটের লোড টেস্টের দিকে আসা যাক। প্রথমেই লোড দিব 5 ভোল্টে 3 অ্যাম্পিয়ারে এবং দেখব কতক্ষণ এটা লোড নিতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত হলে এই মডিউলটা বন্ধ হয়ে যায়। আপনাদেরকে আমি বলেছিলাম ভিডিওর শুরুতে যে কি করতে পারবেন না এই মডিউল দিয়ে, সেটা আমি দেখিয়ে দেব। এই মডিউলের একটা লিমিটেশন হলো হাই টেম্পারেচার। ঠিক কত টেম্পারেচার হলে মডিউলটা বন্ধ হয়ে যায় সেটাই আমি এখন এখানে দেখাবো। এজন্য আউটপুটের 5 ভোল্টের লোডটাকে বাড়িয়ে 3 অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ে অনেকক্ষণ রেখে দেব। মডিউলের ডাটাশিটে কিন্তু বলা হয়েছে যে এটা 5 ভোল্টে 3.1 অ্যাম্পিয়ার নিতে পারবে, অর্থাৎ 5 ভোল্টে 3.1 অ্যাম্পিয়ার রেকমেন্ডেড আউটপুট, যেটা নিলে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। তবে আপনারা যদি চান ওই এনটিসিটা খুলে ফেললে না মডিউলটা কখনো বন্ধ হবে না, কিন্তু এতে করে আরেকটা সমস্যা হবে যে যদি কখনো ওভারলোড হয় তাহলে মডিউলটা পুড়ে যাবে। আমি শর্টকাটও বলে দিলাম, সমস্যাটাও বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছা। 5 ভোল্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তাপমাত্রাটা কিন্তু অনেক বাড়ছে আস্তে আস্তে 3 অ্যাম্পিয়ার লোডে। যেই মুহূর্তে এটা 52.8 ডিগ্রি সেলসিয়াস পার করে 53-তে যাবে, ঠিক সেই মুহূর্তেই মডিউলটা বন্ধ হয়ে গেল। 5 ভোল্ট মেনশন করলাম কারণ 9 ভোল্টে গিয়ে কিন্তু আবার দেখবেন আর একটা অন্য টেম্পারেচারে মডিউলটা বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা আমি এখন দেখাচ্ছি। ডাটা শিটে বলা আছে যে 9 ভোল্টে 2 অ্যাম্পিয়ার এটা মাখনের মতো নিয়ে নিতে পারবে। তো দেখা যাক আসলে কতটা নিতে পারে। সেজন্য আউটপুটে 9.1 ভোল্টে 1.9 অ্যাম্পিয়ারের লোড কানেক্ট করেছি। 17 ওয়াটে আউটপুট চলছে। 9 ভোল্টটা আসলে খুবই ক্রুশিয়াল একটা ভোল্টেজ। কেন? স্যামসাং বলেন, হুয়াওয়ে বলেন বা শাওমি ডিভাইসগুলো বলেন, এগুলো কিন্তু ফাস্ট চার্জিং সাধারণত 9 ভোল্টেই নেয়, যে কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ।
আর ঠিক সেজন্যই আমি ভিডিওটাকে 9x ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা চলতে থাকুক। চলতে চলতে আপনারা দেখতে পাচ্ছেন যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা কিছুক্ষণ গেল এবং তারপরে হুট করে অফ হয়ে গেল। 5 ভোল্টে 52 বা 53 ডিগ্রি সেলসিয়াসে অফ হলেও 9 ভোল্টে 50 ডিগ্রি সেলসিয়াসে মডিউলটা বন্ধ হয়ে যাচ্ছে। মডিউলটা 9 ভোল্ট থেকে রিস্টার্ট করে 5 ভোল্টে চলে গেছে। তো হিটিং ইস্যুটা তো দেখে ফেললেন। এরপর চলেন আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলা যাক। এবার আমি দেখতে চাই দুটি ইউএসবি এ আউটপুট থেকে একসাথে ফাস্ট চার্জিং আউটপুট নেওয়া পসিবল কিনা। এজন্য প্রথমে ডান পাশের ইউএসবি পোর্টটাতে আমি 9 ভোল্ট সিলেক্ট করে নেব QC2 থেকে, যেটা একটা ফাস্ট চার্জিং প্রোটোকল। এবার আমি বাম পাশের ইউএসবি পোর্টটাতে লাগাবো আরেকটা মিটার। এই মিটারটা লাগানোর সাথে সাথেই উভয় ক্ষেত্রেই দেখতে পাচ্ছেন 5 ভোল্টে সুইচ করে গেছে। এবং এরপর আমি যতই চেষ্টা করি না কেন কোনো ফাস্ট চার্জিং প্রোটোকলে আমি ঢুকতে পারছি না। মানে হলো আপনারা যদি এই মডিউল দিয়ে একটা পাওয়ার ব্যাংক বানান এবং যে কোনো একটা মোবাইল যদি ফাস্ট চার্জ হতে থাকে, এই সময় আরেকটা পোর্টে আরেকটা মোবাইল লাগান, তবে আপনাদের দুইটি মোবাইলই 5 ভোল্টে চার্জ হওয়া শুরু করবে ইনস্টেড অফ ফাস্ট চার্জিং। দুইটি মোবাইলকে আপনারা একসাথে কখনোই ফাস্ট চার্জ করতে পারবেন না। যে মুহূর্তে দুইটি লাগাবেন সেই মুহূর্তে দুইটি নর্মাল স্পিডে চার্জ হওয়া শুরু করবে। তো এটি ছিল এই মডিউলের আরেকটি ড্রব্যাক। এর মাধ্যমেই আজকের রিভিউটি শেষ হলো। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই বাংলা গিগস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে।